আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে আল্লাহর দরবারে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। রবের শিখানো ভাষায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন। এই শব্দটা সমস্ত মুমিন মুসলমানের মুখস্থ থাকা চাই, আমল করা চাই। কেউ যখন জিজ্ঞেস করবে ভাই কেমন আছে, বিনা চিন্তায়, নিঃসংকোচে, দ্বিধাহীন কণ্ঠে, মুখ ভরে, বুক ভরে, জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। বলবেন হুজুর অনেক জর্জরিত আছে, সমস্যায়, অনেক ভালো কেমনে রইল? অনেক ভালো মানে অনেকের তুলনায় ভালো। কিসের তুলনায় ভালো? অনেকের তুলনায় ভালো। এবং এই শব্দ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যার হাত পাওয়া কিছুই নেই, সেও বলবে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মানুষের জীবনে আশা নিরাশার দিক দিয়ে দুই ধরনের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মানুষের বিষয়ে দুইটা জিনিসকে ভয় করি। একটা বিষয় হলো তুলুল আমাল, লম্বা লম্বা আশা। মানুষের জীবনে লম্বা লম্বা আশা, এই যে বড় আশা, দীর্ঘ আশা, এই জিনিসটার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নামা আখশা আলাইকুম ইসনাতাইন, তোমাদের ব্যাপারে আমি দুইটা জিনিসের সাথে ভয় করি। একটা হলো তুলাল আমাল ওয়া ইত্তিবাউল হাওয়া, লম্বা আশা যারা করে। লম্বা আশা কারা করে? দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে না। আখিরাতে আপনি যত লম্বা আশা করতে পারেন। যারা লোভী, একটা হলো অর্থলোভী আর একটা হলো ক্ষমতা লোভী। অর্থলোভী যারা হয় তাদের লোভটা কিছুটা হলেও সীমাবদ্ধতার ভিতরে থাকে ক্ষমতা লোভীর চাইতে। ক্ষমতা লোভী সব যুগেই আপনারা যদি দেখবেন তাদের ক্ষমতা থাকার জন্যে, ক্ষমতা পাওয়ার জন্যে তারা শুধু তাদের জুলুমকে নিজের পারিবারিক ক্ষেত্রে না, নিজের রাষ্ট্রেও না, অন্য রাষ্ট্র পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এবং ক্ষমতা দখল, রাষ্ট্র দখলের জন্য, এবং এটার লোভে মানুষ এই পরিমাণ অন্ধ হয়ে যায়, কোনটা যে অন্যায় কোনটা যে ন্যায় এটা সে আর তখন বিচার করতে পারে না। তখন সে বিচার করতে পারে না কারা যে ভালো মানুষ, কারা যে মন্দ মানুষ। এটা তখন সে এই বিচার বিবেক এটা সে হারায় ফেলে, বিচার বুদ্ধি তার নষ্ট হয়ে যায়। তখন সে বুঝতে পারে না যে শিক্ষিত মানুষের মর্যাদা কি, অশিক্ষিত মানুষের মর্যাদা কি। ক্ষমতা লোভী যারা হয় তারা তখন বুঝতে পারে না আলেমদের মর্যাদা কি আর আওয়ামদের মর্যাদা কি। তারা তখন বুঝতে পারে না চোর চুন্নির মর্যাদা কি আর সমাজের ভালো লোকের মর্যাদা গুলো কি, এটা তারা ডিসাইড করতে পারে না। এই হিতাহিত জ্ঞান তাদের থাকে না। এর কারণ হলো ওই যে লোভ, ক্ষমতার লোভ।
সে তখন তার এই ক্ষমতার জন্যে দেশের সম্মানিত লোকদেরকেও যদি কষ্টে ফেলতে হয় সে ফেলে, সে তখন আর দ্বিধাবোধ করে না। সে চিন্তা করে যেই কোনো মূল্যে আমার ক্ষমতা দরকার। ক্ষমতার মোহে পড়ে সে তার দুনিয়া ধ্বংস করতেছে, তার আখেরাত ধ্বংস করতেছে, তার খবর নাই। এরকম এক ঘটনা ঘটছিল মদিনায়। মদিনাতে তখন আল্লাহ নবী নাই, তখন হযরত আবু বকরও নাই, হযরত ওমরও নাই, হযরত ওসমানও নাই, হযরত আলীও নাই, প্রবীণ প্রবীণ সাহাবীরা কেউ নাই। একেবারে অল্প জীর্ণ শীর্ণ সাহাবী, বয়োবৃদ্ধ যারা, খুব বয়স হয়ে গেছে, এরকম বুড়া বুড়া কিছু সাহাবী আছে। তো একজন সাহাবীর নাম ছিল জাবির ইবনে আব্দুল্লাহ। সাহাবীদের নাম আমাদের জানা দরকার। সবাই মুহাব্বতের সাথে বলেন, কি নাম বললাম? জাবির ইবনে আব্দুল্লাহ। প্রবীণ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, একেবারে বার্ধক্যে উপনীত হয়ে গেছে, দুর্বল জীর্ণ শীর্ণ শরীর। ক্ষমতা লোভী শামের মানুষ তখন চিন্তা করলো মদিনায় আক্রমণ করতে হবে, মদিনা দখল করতে হবে। যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এখন মদিনা দখল করতে হলে একা তো পারবে না, কারণ ওই সময় মোটামুটি ক্ষমতাসীন লোকদের মধ্যে, ক্ষমতাসীন দলের মধ্যে তিনটা দল ছিল মোটামুটি ক্ষমতাসীন। একটা দল চিন্তা করলো, আমি যদি মদিনাওয়ালাকে হারাইতে চাই তাহলে আরেকটা দলকে হাতে নিতে হবে। এক দেশে 3 গুরু বসবাস করে। কয় গুরু? 3 গুরু। খেতে ঘাস খাইতে যায়, ঘাস খাইতে যাওয়ার পরে 3 জনই ঘাস খায়। একজনের মাথায় দুষ্টামি ঢুকলো, 3 জনে ঘাস খেলে তো সমস্যা, এই পুরা জমিনের ঘাস যদি আমি একাই দেন তাহলে খুব ভালো হইতো। তো কি করিতে হবে? এই গরুর মাথায় বুদ্ধি আসলো, পাশের গরুটারে দেখি আমার কাছে আনতে পারে কিনা, বিভিন্ন ফজিলত টজিলত বইলে ব্যাস বুঝ ধইরা ঠিকই সে অন্য জায়গা থেকে ট্রেনিং করে নিয়ে এসে পাশের গরুরে বুঝাইতেছে, দোস্ত আকারে আকৃতিতে আমিও একটু বড় সড়ো আছি, দেখতে শুনতে সুন্দর, আর মাথায় যত ক্রিমিনালি বুদ্ধি সব আমার মাথায় আছে। এখন আমার হিসাব হলো তুমি হইলে আমার দোস্ত। আসলে এই জিন্দিগিতে সে কোনোদিন তার দোস্ত ছিল না, এখন শুধু ক্ষমতাটা দখল করার জন্য দোস্ত বানাইলো। তুমি তো আমার দোস্ত, এই জমিনে গাছ যদি 3 জনে মিলে খাইতে থাকি বেশি দিন তো থাকবো না, এরপর তো না খায় থাকা লাগবো। কি করতে হবে তাহলে? তুমি আর আমি এক হয়ে যায়, আর ওই পাশের দ্বারে গুতায় মেরে ফেলে। রাজি? গুতায় মেরে ফেলবে। তো ঠিকই তাই করছে। তৃতীয় পক্ষের মারতে গিয়ে প্রথম পক্ষ কি করলো? দ্বিতীয় পক্ষকে হাত করলো। এই সারা দুনিয়াতে এরকমই চলতেছে। এরপরে ঘটনার বললাম না, ওটার মাকসাদ না আমার, এখান থেকে আবার অন্যদিকে চলে যেতে হবে। শামের সম্রাট যখন দেখলো মদিনা একটা সমৃদ্ধশালী দেশ, একটা শক্তিশালী দেশ, অস্ত্রে শস্যে সজ্জিত দেশ, এই দেশকে যদি আক্রমণ করতে হয়, দখলে নিতে হয়, পাশাপাশি দেশের সহযোগিতা লাগবে। পাশাপাশি দেশ হলো কুফা, ইরাক। ইয়াজিদের বাহিনী সে দখলে নিল, সঙ্গ নিল আর কি। তুমি আমাকে সাহায্য করবে, যে কোনো মূল্যে সাহায্য করবে, ঠিক আছে? তার হিসাব হলো মদিনা দখল করতে হবে। ভাই আজকের এই ঘটনা থেকে, মানে আমি আজকের বয়ান থেকে আমি অনেক কিছু বুঝাবো আপনাদেরকে, এটা আপনারা বুঝে নিতে হবে, যদি আল্লাহ তৌফিক দেন। আমিন বলেন। আপনারা যেমন দোয়া করবেন কথা তেমন বের হবে। আপনাদের দোয়ার বরকতেই কথা ভালো আসে, আপনারা ভালো কিছু কথা শুনতে পারেন। এখন যাওয়ার পরে তার এমন জুলুম নির্যাতন শুরু করছে,
প্রথমে কি বাচ্চাদের উপরে হামলা, নারীদের উপরে হামলা, নারীদেরকে ধরে ধরে নিয়ে জিনা ব্যভিচারে তারা লিপ্ত হয়ে গেছে। এইদিকে নবীর সাহাবী তো অন্যান্য যারা মদিনা অধিবাসী ছিল সবাই দৌড়ে পালাইতেছে, যে যেদিকে পারতেছে চলে যেতেছে, কারণ বাচ্চারা নিরাপদ না, নারীরা নিরাপদ না। জাবের ইবনে আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা ছিলেন, বের হয়ে আসলেন ছোট ছোট পা দিয়ে। উনি মনে করলেন আমি যেহেতু নবীর সাহাবী, এটা তারা জানে, আর বয়সও বড় ভারী, তো হয়তো আমাকে দেখলে কিছুটা হলেও সম্মান প্রদর্শন করবে, কিছু কথা শুনবে, মানবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, এই রোমের বাহিনী তো চতুর্দিকে তারা ছড়িয়ে পড়েছে। জাবের ইবনে আব্দুল্লাহর কথা শুনবে তো দূরের কথা, এক শূন্য পিছন দিক থেকে এমন জোরে তার পিঠের ভিতরে কিক করলো, লাথি মারছে, লাথি এমন সজোরে শট করলো, জাবের ইবনে আব্দুল্লাহ নিজ জায়গায় দাঁড়ায় থাকতে পারলেন না, ছিটকে পড়লেন সামনের দিকে। সারা দুনিয়ার চিত্র এরকম দেখবেন, যখনই কোন অন্যায় অপরাধের কাজ করতে চায় প্রথম অ্যাটাকটাই আসে ওই জমানার বুজুর্গ লোকদের উপরে। সেই জমানা ছিল সাহাবী, তাই সাহাবীদের উপরে অ্যাটাক হয়েছে। এই জমানায় আলেম, তাই আলেমদের উপরে অ্যাটাক হয়। তো সজরে লাথি মারছে, পড়ে গেছে, তাদের হিসেবে করে ক্ষমতা দখল করতে হবে, আমার দেশ নিতে হবে। আলেম সব দখল হয়ে যায়, তাতে কি, দেশ দরকার আমার। কিন্তু কোন কালেও কি মদিনা কোন কাফের মুশরিকরা দখল করতে পারছে? পারে না। সামান্য সময় কষ্ট দিছে। সেই সময় মসজিদে নববীর মতন জায়গায় টানা 3 দিন কোন ওয়াক্তের নামাজের আযান হয় না। নাউযুবিল্লাহ। মদিনার মতো জায়গা, মানুষ ঘাতক হলে কি পরিমাণ হইতে পারে? অথচ মানুষের মাথায় এটা সেটআপ হয়ে গেছে যে আমাদের জমিন দরকার, দেশ দরকার, রাজত্ব দরকার। অথচ এই রাজত্বের চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে একটা মাছির পাখনার সমান না। আর একজন মুমিনের মর্যাদা, একজন ইমানদারের মর্যাদা হাজার কাবা ভাঙার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মানে হাজার কাবা ভেঙে ফেললে যে পরিমাণ আল্লাহ তাআলা কষ্ট হয় না, নারাজ হন না, একজন মুমিন যদি কষ্ট পায় কারণ আচরণে এই পরিমাণ কষ্ট আল্লাহ তাআলা পান। আমরা তো বুঝতে পারতেছি না যে আসলে মূল্যবান জিনিসটা কোনটা। সর্বপ্রথম মূল্যবান জিনিস হলো সে একজন মানুষ। এরপর যদি ইমানদার হয় আর কোনো কথা নাই, বিনা কথায় বিনা চিন্তায় তার সম্মান আমার মাথার উপরে। এটা হলো শ্রেণীবিন্যাস অনুযায়ী, শ্রেণীবিন্যাস অনুযায়ী, মাকাম অনুযায়ী সবার মান মর্যাদা এক না। যেমন সারা দুনিয়াতে নবীর পরে সবচেয়ে মর্যাদাবান যে ব্যক্তি সারা দুনিয়ার উম্মতের মধ্যে, সেই ব্যক্তির নাম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যারা বলিনি বলেন, সেই ব্যক্তির নাম কি? তার মর্যাদা পৃথিবীর সমস্ত উম্মতের উপরে, নবীদের পরেই তার মর্যাদা। এই মর্যাদাটা দিলেন কে? আল্লাহ দিলেন নবীর মুখে। এরপরে ক্রমান্বয়ে সমস্ত পৃথিবীতে যত জামাত আছে, সমস্ত জামাতের মধ্যে সবচেয়ে দামি জামাতের যে নাম, সাহাবায়ে কেরামদের জামাত। সাহাবায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি।
কত বেশি? একজন তাবিঈর নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? তার শাসনামলে সে এমন ইনসাফের সাথে শাসনামল পরিচালনা করেছিলেন, তার রাজ্যকে এমন ভাবে পরিচালনা করেছেন যে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খেয়েছে। এটা ইতিহাস সাক্ষী, ইতিহাস সে কথা স্মরণ করে। কি পরিমাণ ইনসাফ কায়েম করলে বাঘে আর ছাগলে পানি খায় এক ঘাটে, তাহলে কি পরিমাণ ভালো মানুষ। আর ওনার জমানার আগে, উনি যেই জমানার পরবর্তী সময়ের লোক, এটা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ের লোক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। কেউ একদিন জিজ্ঞেস করছিল যে ওমর ইবনে আব্দুল আজিজের দাম আল্লাহর কাছে বেশি না হযরত মুআবিয়ার দাম আল্লাহর কাছে বেশি? হযরত মুআবিয়া হলো সাহাবী। তখন প্রশ্নের উত্তরে বলা হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার উপরে দৌড়াইছে, যে ঘোড়া নিয়ে উনি দৌড়াইতেন, সেই ঘোড়ার নাকের ছিদ্র দিয়ে যে ধুলা ঢুকছে, সেই ধুলার দাম, সেই ধুলাকে যদি এক পাল্লা দেওয়া হয়, ওমর ইবনে আব্দুল আজিজকে পুরোটা শুদ্ধ যদি আরেক পাল্লা দেওয়া হয়, আল্লাহর কাছে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার সমান মর্যাদা সে হতে পারবে না। সুবহানাল্লাহ। এই শ্রেণীবিন্যাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। একজন ন্যূনতম সাহাবীর মর্যাদার সামনে সারা দুনিয়ার সমস্ত তাবেঈন, তবে তাবেঈন যত গাউস কুতুব সব দলিল আদায়তে ছেড়ে দিলেও একজন আদনা সাহাবী, ওয়াহশী একজন সাহাবীর নাম, সেই সাহাবীর সমান হতে পারে। সুবহানাল্লাহ। আদনা সাহাবী কোন কারণে বললাম? এই সাহাবী ইসলাম গ্রহণের আগে এমন এক অপরাধ করছে, যে অপরাধের কারণে আল্লাহ নবী বলছেন, তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে, আমিও মাফ করে দিলাম, কিন্তু তুমি আমাকে, আমার চাচাকে যেভাবে হত্যা করছো, যে বিবরণ তুমি আমাকে দিলে, এই বিবরণের পরে তুমি আর কোনোদিন আমার সামনে আইসো না। আসলে আমি কষ্ট পাবো, সেই কষ্ট হয়তো তোমার ক্ষতি হবে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় আল্লাহর নবীকে আর আল্লাহ নবীর সামনে আসে না, কিন্তু আড়াল থেকে আল্লাহ নবীকে দেখতেন, ফাঁকে ফাঁকে নবীকে দেখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীকে দেখতেন আর সামনে যেতেন না, যে নবী কষ্ট পাবে। তো সাহাবায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি। এর পরবর্তী সময়ের মর্যাদা তাবেঈনদের বেশি, তার পরবর্তী সময়ের মর্যাদা তাবেঈনদের বেশি, তার পরবর্তী সময়ের মর্যাদা উলামায়ে কেরামদের বেশি। এখন যারা উলামায়ে কেরাম রয়েছে, এরপর সাধারণ মুমিন মুসলমানদের মর্যাদা বেশি। এরপর ক্রমান্বয়ে কাফের বেঈমান যারা আছে, মানুষ হিসেবে তাদের মর্যাদা আছে। কথা কি আমরা বুঝতে পারছি? কিন্তু ক্ষমতালোভী যারা, তারা এই মর্যাদায় বিশ্বাসী না। তাদের জমি দরকার, তাদের দেশ দরকার, রাজত্ব দরকার। অথচ তারা এটা বুঝে না, সারা দুনিয়ার রাজত্ব একদিকে, একজন মুমিনের মর্যাদা আরেকদিকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যত আয়োজন করেছেন, যত ডেকোরেশন তোমরা দেখো, সমস্ত আয়োজন, সমস্ত ডেকোরেশন মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানব দানবের জন্য, খেদমতের জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াতে যা কিছু আছে, যা তোমরা দেখো আর দেখো না, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মানব সেবার জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন আখিরাতের জন্য, সুতরাং তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো সর্বসময়ে যারা ক্ষমতা লোভী তারা চায় সমাজের যারা সম্মানিত লোক তাদেরকে আগে আঘাত করে, তাদেরকে যখন আঘাত করে নিচু শ্রেণীর লোকেরা চিন্তা করে সম্মানিত লোকদের কি তো ছাড়তেছে না, আমাদেরকে কি ছাড়বে, তাই তারা স্থান ত্যাগ করে আর ওইভাবেই তারা রাজত্ব দখল করার চেষ্টা করে। এখন যেরকম ফিলিস্তিনে চলতেছে, যে ইসরায়েল যে বর্বর হামলা চালাইতেছে, কি কারণ? একটাই কারণ, ওদের জমি দরকার, সেখানে তারা রিসোর্ট তৈরি করবে। নাউজুবিল্লাহ বলে, তাদের কাছে তো মানুষের মর্যাদা নাই, তারা ইহুদি জাতি, তাদের অন্তরে মানুষের মর্যাদা নাই। কিসের আকসা, কিসের কি, তাদের চিন্তা হলো রাজত্ব দখল করতে হবে। অনেকে প্রশ্ন করে যে হুজুর, আল্লাহ পাক যেভাবে মক্কা শরীফকে আবাবিল পাখি দ্বারা পাঠাইছে, হেফাজত করছে, তা আল্লাহ কি এখন আবাবিল পাঠাইতে পারে না? আল-আকসাকে হেফাজত করবে, আমরা তো পারতেছি না। এই প্রশ্ন আমাদের মনে আসে না? আসে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদ এসে ওনার বয়ানে এটার উত্তর দিছে। উনি বললেন, আব্রাহা বাদশাহ যখন বাইতুল্লাহ ধ্বংস করতে গেছে, সূরাতুল ফিলের ভিতরে তার ঘটনা আছে। আব্রাহার বাদশাহ সে একটা কাবা নির্মাণ করেছিল, সে দেখছে আমি এত প্রতাপশালী বাদশাহ, আমার কাছে কেউ আসে না, ওখানে কোথায় মরুভূমিতে এক কালো বিলাপের ঘর রয়েছে, সেখানে শত সহস্র মানুষ আনাগোনা করে, এটা তার কাছে লাগছে। শয়তান ঢুকেছে আর কি মাথার মধ্যে, কি করতে হবে, একটা কাবা বানাও তোমার এলাকায়, জাকজমক পূর্ণ করে, সেখানে মানুষ আসবে আর ওখানে যাবে। সে বানিয়েছে, বানানোর পরও ওদের কেউ যায় না, তাই সে আক্রমণের জন্য গেছে। আল কিসসা মুখতাসার হলো, ওই সময় কাবা শরীফের যিনি মুতাওয়াল্লি ছিলেন, সভাপতি, ওনার নাম ছিল আব্দুল মুত্তালিব। জ্ঞানী লোক ছিলেন। জ্ঞানী লোক এই জন্য বললাম, আমাদের শুধু এশিয়া মহাদেশে জ্ঞানী লোকের দাম নাই, মানে বহির্বিশ্বে ইউরোপে জ্ঞানী লোক পাইলে ওরা লুফে নেয়, ওরা চিন্তা করে না বাড়ি আছে না গাড়ি আছে, চিন্তা করে জ্ঞান আছে, তাকে কোনোভাবে ছাড়বে না, যা লাগে তারা দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা? জ্ঞানের কথা এই জন্য বললাম, এই যে বর্তমান যে সরকার আমাদের আছে, ওনার নাম কি, ডক্টর ইউনূস, কি পরিমাণ সম্মান তার বহির্বিশ্ব করে। এরকম সম্মানিত একটা মানুষ, এমন জ্ঞানী একটা মানুষ, এত জ্ঞানী যে আমরা জানতামই না, এমন ভাবে তারা গোপন করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা তো দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে, যত ক্ষতি করে নাই তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের এইরকম জ্ঞান সম্পন্ন মানুষগুলোকে তারা দেশান্তর করছে। আমরা যদি জ্ঞানী মানুষগুলো পাই, এরকম শত সহস্র লক্ষ না, এর চেয়ে কোটি কোটি গুণ টাকা আমাদের দেশে হবে, যে দেশের টাকা দিয়ে সারা বিশ্বের মানুষ খেয়ে বাঁচতে পারবে। কথা বলেন, ঠিক কিনা? সেই মানুষগুলো গোপন করে রাখছে। কত বড় দুষ্ট জাতি! আর এই কথাগুলো যখনই কোনো মানুষ সজাগ করে দেয়, তখনই তাদের পিছনে লাগে। কথা বলেন, ঠিক কিনা? তখনই ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেব পিছনে লাগে। তখনই বলে যে উনি রাজনীতির কথা বলে, এটা রাজনীতির কথা, দেশের সম্পদের কথা বলতেছে। কথা বলেন, ঠিক কিনা? দেশের সম্পদ তোমরা বিকৃত করে দিবে, গোপন রাখবা, আর তোমরা সেলুট দিব। সারা দুনিয়ার মানুষ কি ব্যাক কল পাইছো তোমরা? আপনারা দেখেন অল্প সময়ের ভিতরে দেশের কি ডিসিপ্লিন সে তৈরি করে ফেলছে। এই রমজান মাসে যে পরিমাণ সবজি আমরা কম দামে খাইছি, পুরো 16 বছর 20 বছর এটা খাওয়া গেছে আমাদের। আমরা এমন সরকার চাই, যে সরকার আমাদের 3 বেলা খানা পিনা সহজ করে দিতে পারে। কথা বলেন, ঠিক কিনা? যার শাসন আমলে আমরা বাসস্থান সহজ পাই,
খাবার দাবার সহজ পাই, আমাদের চলাফেরা সহজ পাই, যাতায়াত ব্যবস্থা আমাদের সহজ হয়, এবং সরকারি আল্লাহ আমাদেরকে দেয়। সকলে বলেন আমিন। খবিস কতগুলা এইটারে নামানোর জন্য আবার উঠে করে লাগছে, বুঝতেছে না দেশের জনগণকে খেতে আছে, কখন যে তাদেরকে ধরবে ক্ষুধার্ত বাঘের মতন সিলাই খেয়ে ফেলবে, খবরও নাই। এই জন্য বেআইনি শব্দটা বললাম। আমাদের দেশে শুধু জ্ঞানের দাম নাই, কথা দিয়ে সমস্ত জ্ঞানগুলোকে একদম বঙ্গোপসাগরে ফেলাই দিচ্ছে। আমানুষ কুমানুষ যত অযোগ্য লোকগুলোর সেক্টরে বসে বসে জিন্দা মানুষ মারার ব্যবস্থা করছে। কথা বলেন ঠিক? এইরকম সঠিক কথাগুলো যারা বলে, এদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদেরকে ওই জায়গায় প্রতিবাদ করতে হবে, পরিহার করতে হবে, বয়কট করতে হবে, সামাজিক ভাবে। কথা বলেন ঠিক কিনা? তারা যেন এরকম সাহস না পায়। সঠিক কথাগুলো নিজেরাও বলবে না, কেউ বললে তাকে সহযোগিতা করবে না, আর উল্টা প্রতিবাদ। আর বলবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় বেশি বেড়ে গেছে, বেশি বেড়ে গেছে, একলা একলা। বুঝেন নাই? সামসিকায় কান্দে রাত্রিবেলা, সকালে কান্দে। কেন তুমি কান্দো কেন? তার সূর্য উঠতে গেছে, সূর্য উঠলে আমার সমস্যা, আমি চোখে দেখতে পারি না। সারা দুনিয়ার সামসিকা এক লোকে মিলে যদি কান্দে সূর্য না ওঠার জন্য, তাই কি সূর্যটা বন্ধ হবে? সমাজের যারা টিক, যারা ভাইরাস, সমাজের বোঝা যারা, যারা ন্যায় ইনসাফের কথা বলে না আর বলল প্রতিবাদ করে, এই সমস্ত সামসিকার কারণে কোন সূর্য ওঠার কথা কি বন্ধ হবে? সূর্য তো উঠবে, দীপালোকের মধ্যে স্পষ্ট কথা বলবে, সামসিকা যতই কান্না করুক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের জ্ঞানের মূল্যায়ন করতে হবে, জ্ঞানী মানুষের মূল্যায়ন করতে হবে। আমরা পয়সাওয়ালাকে মূল্যায়ন করা শুরু করে দিচ্ছি। কারণ কি ভাই? মূল সম্পত্তি তো পয়সা না, মূল সম্পত্তি হলো জ্ঞান। আপনার কাছে যদি জ্ঞান থাকে, পয়সা আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে, অথবা পয়সা হলে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। আমরা তো জ্ঞানীদের সম্মানই করতে জানি না। তো আব্দুল মুত্তালিব গেছে আব্রাহার বাদশার কাছে, যা বলতেছে অনুমতি চাইছে ঢোকার জন্য। মক্কার মতো অনুমতি চায় আব্রাহার বাদশার কাছে ঢোকার জন্য। তো যাই হোক পারমিশন দিচ্ছে, বসছে। বসার পরে বলতেছে যে কেন আসছেন বলেন। বললো যে আপনার সেনাবাহিনীর লোকেরা আমার এলাকাবাসীর গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা এগুলো তারা আক্রমণ করে নিয়ে গেছে আর জবাই করে খাইতেছে, এগুলো ছেড়ে দেন, আমি এগুলো নিতে আসছি। তো বাদশাহ কতক্ষণ হাসলো, হেসে বললো যে আমি তো মনে করছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, এখন তো দেখি তোমার জ্ঞান বলতে কিছু নাই। বললো অজ্ঞানের কথা কি বললাম? আমি মনে করছিলাম যে তুমি তোমাদের মালিক, তোমাদের রব আল্লাহর কাবা ঘর বাঁচানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট করবা, আমার কাছে করজোর হাত জোর করবা, কিন্তু তা না করে তুমি ভেড়া বকরি নিতে আসছো। তখন স্পষ্ট উনি একটা কথা বলছেন ধমকের সুরে, যে ভেড়া বকরির মালিক আমি, এটা নেওয়ার জন্য আমি আসছি, কাবার মালিক আমি না। কাবার মালিক যিনি, কাবাকে ধরে ওনার কাছে বলে আসছে যে আল্লাহ কাবার মালিক তুমি, তোমার এই ঘর বাঁচানোর শক্তি আমার নাই, সামর্থ্য আমার নাই, অর্থ বলো আমার নাই, জন বলো আমার নাই। আল্লাহ যেহেতু আমার নাই কিছু, তাই আমি তোমার কাছে সাহায্য কামনা করলাম, এবার তুমি তোমার ঘরকে হেফাজত করো। আব্রাহার বাদশাকে বলছে আমি এই দোয়া করে আসছি, এখন ঘর কেমনে বাঁচাবে আল্লাহ জানে, আমার ভেড়া বকরি আমার দাও। ও তো আর বুঝে নাই দোয়ার জোর যে কোন দিকে গেছে। ও তো অহংকারী, অহংকার পতনের মূল। যে যেই জমানেই করছে, অহংকার কিসের মূল? পতনের মূল। কোন কালেই, কোন জায়গায়, কোন অবস্থাতেই অহংকার করতে নাই। আল্লাহ পাক এই অহংকার থেকে আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে সম্পূর্ণভাবে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করবে বলে আমি ভেড়া বকরি নিয়ে চলে আসছে। এখন উনি হস্তি বাহিনী সহ গেছে কাবা শরীফ ভাঙতে। এরপরে ঘটনা তো আপনারা জানেন, এমন ভাবে থাপড়াইছে যে তাদের অস্তিত্ব জমিনে বাকি ছিল না।
এই ঘটনাটা কেন বললাম? আজকের ফিলিস্তিনি কেন আবাবিল আসে না, ঠিক না বলে? কেন আসবে? প্রশ্ন হলো এইটা, আসবেটা কেন? ওই সময় তো আব্দুল মুত্তালিবের কোনো জনবল ছিল না, অর্থবল ছিল না কাবা রক্ষার জন্য। আজকে তো ফিলিস্তিন বাইতুল আকসা রক্ষার জন্য শুধু জনবল আর অর্থবল নয়, 150 থেকে 200 কোটি মুসলমান রয়েছে যারা একসাথে নামলে ইসরায়েল কেন, ইসরায়েল বাপ শুদ্ধ দৌড়াতে বাধ্য আর থেকে হেফাজত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহ সাহায্য করবে? দরকারটা কি আল্লাহ? সবই যদি আল্লাহ করেন তাহলে আমাদের কাজটা কি? জান্নাতে বানালেন আল্লাহ, কানে ধরে জান্নাতে দিলেন আমাদেরকে আল্লাহ, তাহলে আমরা করলাম দেখি আমাদের কাজটা তাহলে কি? যেহেতু শত সহস্র শত শত দেশ রয়েছে এরকম যারা মুসলিম কান্ট্রি, যারা শুধু যদি পেশাব করে দেয় ঠিক মতন, ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না, অন্য কিছু তো করার দরকারই নেই। আপনাদের কি মন খারাপ হচ্ছে নাকি? বাইতুল আকসা তো আজকে একদিনে আক্রমণ হচ্ছে না, শত শত বছর ধরে এই আক্রমণটা চলতেছে। প্রথম যখন ইহুদিরা আক্রমণ করছে আকসার ভিতরে, ওই সময়ের যে প্রধানমন্ত্রী ছিল বা সেনাপ্রধান যেই ছিল, সে আক্রমণ করার পরে সে রাত্রে ঘুমাইতে পারেনি, ছটফট করছে। কি জন্য করছে জানেন? এই জন্য করছে আশেপাশে যত আরব রাষ্ট্রগুলো আছে, না জানি এরা কি পদক্ষেপ নিছে, না জানি আমার কি দশা হয়। সকালে উঠে দেখে সবাই যার যার মতো আছে। যখন ইসরায়েল দেখলো সবাই যার যার মতো আছে, তখন তাদের সাহস ধীরে ধীরে বেড়ে গেল যে মুসলমানদেরকে মানলে তো কেউ কিছু বলে না, কেউ কোনো প্রতিবাদ করে না। আপনারা বলবেন যে হুজুর তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবো, যেমন প্রতিবাদ করা দরকার তেমন করবো, কিন্তু করতে হবে। হাদিসের মধ্যে আসছে, প্রশ্ন হতে পারে যে কেন করব? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে বলে গেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম। মুমিন মুসলমানরা, সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান রয়েছে, রহমের দিক দিয়ে, দয়ার দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে তারা হলো মাসালুল জাসাদ, একটা দেহের মতো। ইদাশতাকা মিনহু উদউন তাদালাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা। শরীরের কোন একটা অঙ্গ যদি বিপদগ্রস্ত হয়, তখন অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সে জায়গায় রাখে। তার শরীরে মনে করেন ব্যথা হইলো অথবা জ্বর হইলো, সমস্ত শরীর জাগ্রত থাকে। কিভাবে তারা সুস্থ করবে? কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে অথবা আশ্রয় চায়, সাহায্য চায়, কেউ হাত দিয়ে কাজ করে, কেউ পাও দিয়ে কাজ করে, করে না? করে না? আমাদের শরীরে যদি কোনো ব্যথা হয়, আমরা কি বসে থাকি? সাধ্যমতো চেষ্টা করি সুস্থতা, আরোগ্যতা লাভ করার জন্য। পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, আল্লাহ নবীর এই শিক্ষা হলো এই, সারা দুনিয়ার মুমিন মুসলমান যেন এক হয়ে যায় ওই বিপদগ্রস্ত মুসলমানকে উদ্ধার করার জন্য। এটা ছিল মুসলিম উম্মাহের আদর্শ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক ঘটনাকে কেন্দ্র করে ওনার ব্যাপারে গুজব ছড়াইছে যে উনি মারা গেছে, ওনাকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবী সাথে সাথে সেনাবাহিনী তৈরি করে ফেলছে। আসলে মরে নাই, কিন্তু ঘটনা আসছে কি ওসমানকে হত্যা করা হয়েছে। কেন একজন মুসলিমকে হত্যা করা হলো? সারা মদিনাবাসী এক হয়ে গেছে সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজকে আমরা ভিন দেশ তো দূরের কথা, নিজের দেশে পর্যন্ত কেউ মারা গেলে কোনো খোঁজ খবর নেই, যার যার মতো ইয়ান আসছে ইয়ান আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা।
আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। অথচ আমি আপনি যখন মারা যাব, আমাদেরকে তালাশ করার জন্য, খোঁজার জন্য পৃথিবীতে একটা লোক আপনি পাবেন না, একজন লোক পাবেন না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গেলেন। ফাতাইতুহু ফাইদা হুয়া জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাকুলতু লাহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক গেলেন, যে বললেন, আমি শুনলাম যে আপনি নাকি আল্লাহর নবীর জুমার বয়ানের খুতবা শুনছেন। উনি বললেন, হ্যাঁ আমি শুনছি। তো কি শুনছেন বলেন? তো উনি বললেন, সামিআতুহু ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস ইন্না লাকুম মাআলিম ফান্তাহু ইলা মাআলিমিকুম। আল্লাহর নবীর কিছু কথা এরকম ছিল, প্রতি জুমায় উনি এই কথাগুলো বলতেন। উনি বললেন যে, হে মানব মণ্ডলী, হে লোক সকল, তোমাদের সর্বশেষ একটা যাওয়ার ঠিকানা আছে। তোমরা সেই জায়গায় যাওয়ার আগেই তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো, কারণ ওটা এমন একটা জায়গা, যেই জায়গা থেকে তোমরা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। উনি আরো বলেন যে, আমি সমস্ত মুমিনদের ব্যাপারে একটা জিনিস ভয় করি, সেটা হলো এই যে মুমিন মুসলমানরা কি যে তারা করতেছে, অর্থাৎ তাদের অতীত সম্পর্কে তারা জানে না, আখিরাতে কি পাঠাইতেছে এটা সম্পর্কে তারা জানে না, অনাবিজ্ঞ, তাদের কোনো খোঁজ খবরই নেই। আল্লাহর হাবিব বললেন, সুতরাং তোমাদের উচিত তোমরা তোমাদের নিজেদের আমলকে বাড়াও, আমলকে সুসজ্জিত করো। কারণ তোমরা যে হায়াত পাইতেছো, আমিন হায়াতিহি লিমাউতি, এই হায়াতের পরে তোমরা যাবা হলো মৃত্যুর দিকে। আমরা হায়াতের পরবর্তী সময়টা কি? মৃত্যু। এখন যারা আমরা যুবক আছি, আমিন শাবাবিহি লিকিবারি, প্রত্যেক যুবক সে যাচ্ছে বার্ধক্যের দিকে। ওয়ামিন দুনিয়া লিআখিরাতি, দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে মানুষ যাবে আখিরাতের দিকে। ফাইন্না দুনিয়া খুলিকাত লাকুম, তোমরা দুনিয়ার পিছনে ছুটো না, কারণ দুনিয়া তো তোমাদের খেদমতের জন্যই বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর আখিরাতকে বানানো হয়েছে তোমাদের জন্য। সুতরাং আখিরাত গুছাও, আখিরাত ঠিক করো। আল্লাহর হাবিব বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা বা'দাল মাউতি মিন মুস্তাতাবিন, ওই সত্যের কসম যার হাতে আমার জান, মৃত্যুর পরে তোমার তালাশ করার মতন একজন লোক তুমি পাবা না, একজন লোক নাই। ওয়ালা বা'দুদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, আর দুনিয়ার পরে আর কোনো ঘর নাই, আর কোনো বাড়ি নাই, হয় জান্নাত না হয় জাহান্নাম, এছাড়া আর কোনো জায়গা নাই। এই কথা বলে আল্লাহর নবী সব সময় বলতেন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু। নিজের জন্য ইস্তিগফার করতেন এবং সামনে যারা আছে তাদের জন্য ইস্তিগফার করতেন, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের জন্য ইস্তিগফার করে উনি খুতবা শেষ করতেন। মুহতারাম হাজিরিন, এইজন্য আমাদের উচিত ইসলামের বিষয়গুলোকে যথাযথভাবে শিখে প্রাণপণ চেষ্টা করা, যে সেটার উপর যেন আমি জমি বসে আমল করতে পারি, এবং আমাদের সন্তানদেরকেও এই দিকে নিয়ে আসা। মানুষ আজকে মারা যাচ্ছে, কোন নিয়ম কানুন জানে না, কোন বিধিনিষেধ জানে না, কোন বিধিমালা জানে না,
গোসল দেওয়ার তরিকা জানে না, জানাজা দেওয়ার তরিকা জানে না। কি অদ্ভুত এক সমাজ! এত শত সহস্র আলেম ওলামা, মুষ্টিময় কিছু মানুষ জানে, আর অধিকাংশ মানুষই জানে না। আর জানে না তো জানে না, যারা জানে না আরো বেশি অপরাধ করে হইলো, যারা জানে তাদেরকে আবার অ্যাটাক করে, তাদেরকে বলবো যে আপনি জানেন না কিছু। যেমন কয়েকটা কথা বলি। এক নম্বর এলানের ব্যাপারে, মসজিদে এলান করে না যে অমুক মারা গেছে, দুনিয়ার সিফত বয়ান করা শুরু করে দেয়। রাজনৈতিক দলের অমুক নেতা ছিল, অমুক বাড়িওয়ালা ছিল, অমুক অফিসের মালিক ছিল, এই জাতীয় কথা বলে না, বলে না? এগুলা তো ঠিক না। আর এমনি একটু পরে বাইরে বাইরে শুরু হয়ে যাবো, আপনি কিসের নেতা নেত্রীর কথাবার্তা বলতেছেন? এক মুসলিম আমাকে বলে এই জায়গায় নারে যাই, টাকা লাগবে টাকা নিবেন, কত টাকা লাগবে লন, কিন্তু নাম যেটা লিখতে দিয়েছেন নিকুতি বলেন এই জাতির কেমনি বুঝান? এটা কি টাকার জিনিস? ইমাম যদি টাকার পিছনে ছুটবে তো ইমামতি করবো কেন? ইমামতি তো সাংঘাতিক একটা ডিউটির নাম। এটা ডিউটি শুরু হয় ভোর 4টা থেকে একেবারে রাত 9টা 10টা পর্যন্ত। সে ইমামতির কারণে কিছু করতে পারে না, কিছুই তো করতে পারে না। আর যদি মুসলিম বেকাতারা হয় দুই একটা, সবাই পার না, দুই একটা বেকাতারা যদি মুসলিম হয়, হ্যাঁ টাকা দিতে দিতে হুজুরের জান শেষ, হুজুর অন্য কাজ কেমন করবো? কথা বলেন ঠিক কিনা? বেকাতারা মুসলিম ঠিক করার দায়িত্ব কি হুজুরের না আপনাদের? জনগণের দায়িত্ব। দ্বীনি বিষয়ে যখনই মসজিদের মিম্বর থেকে কোনো কথা বলা হবে, ওটা মাথা মেনে নিতে হবে। যদি কোনো ভুল থাকে ওটাকে হুজুরের সাথে সরাসরি সাক্ষাৎ করে সংশোধন করতে হবে। কিন্তু গুনগুন জ্ঞান জ্ঞান প্যান প্যান তো করা যাবে না, এটা সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সুযোগ দেওয়া যাবে না কাউকে। এলাম যেটা হবে, আপনারা দেখবেন মক্কা মদিনা যারা হজ করছেন, উমরা করছেন, প্রতি ওয়াক্তিতে জানাজা হয়। কি বলে জানাজার এলান? আসসালাতু আলাল মাইয়িত, কি বলে বলেন? মানে জানাজার নামাজ, মৃত ব্যক্তির নামাজ, এই এলান হয় আসসালাতু আলাল মাইয়িত। বলেন কি এলান হয় ভাই? মৃত ব্যক্তির নামাজ, ফিনিশ। বাদশা ফাহাদ যখন মারা যায়, অনেক দাপরশালী বাদশা ছিলেন সৌদি, উনি যখন মারা গেছে, এখন জনগণ টেনশনে পড়ে গেছে, আজকের এলান কি হবে এটা আমরা দেখব। বাদশা মারা গেছে, তো মুয়াজ্জিন সাহেব এলান দিছে নামাজের আগ দিয়ে, আসসালাতু আলাল মাইয়িত। মনে হয় যেন পুরো আরব জমিন ঠান্ডা হয়ে গেছে। ইনসাফ এমন হওয়া দরকার। বাদশা মল্লিকের ফকির মল্লিক কি আল্লাহর কাছে যদি নাজাত পাওয়া যায়, সে হলো বাদশা। আর নাজাত না পাওয়া গেলে এর মতন ফকির দুনিয়াতে কেউ নেই। তাই আমি তো জানি না কে যে বাদশা, কে যে ফকির। এখন সে মাইয়িত, মৃত ব্যক্তি, বাস বলতে হবে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির নামাজ। এবং মসজিদে এলান করার নিষেধ, মাসআলাগত দিক দিয়ে। এলান নিজের খরচে করে নিবে। এখন কি হুজুরের বিরুদ্ধে লাগবেন না মাসআলা যাচাই করবেন? মাসআলা যাচাই করবেন, যাচাই করতে হবে যে ঠিক আছে কিনা। আর যদি মসজিদের মাইক ব্যবহার করে, ওখানে টাকা দিয়ে দিতে হবে। মসজিদে যখনই আপনি কিছু দান করে দিলেন, ওই সম্পত্তির মালিক কে? আল্লাহ। বলেন না কে? ওটার মালিক আর ইমাম সাহেব কমিটি কেউই না। যেহেতু মসজিদ আল্লাহর জিনিস, আল্লাহর ঘর, যেহেতু আমি আল্লাহর জিনিস ব্যবহার করছি, আমি আমার সাধ্য মতে 50 টাকা, 100 টাকা, 20 টাকা যা পারি, যে হুজুর এটা ব্যবহার করছি, আমি আল্লাহর ঘরে দান করে দিলাম, ফিনিশ। এই এলান ঠিক করতে হবে আমাদের। এরপর গোসল, গোসল তো জানা না অনেকে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে তুমি কিভাবে গোসল দিবেন। 1 নম্বর হলো আনতাসতুরা আওরাতা, গোসল দেওয়ার সময় সতর খোলা যাবে না। বলেন গোসল দেওয়ার সময় কি খোলা যাবে না? সতর খোলা যাবে না। সতর এই যে নাভি থেকে, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত একটা আলাদা কাপড় দিয়ে ঢেকে, এরপরে জামা কাপড় খুলতে হবে, অন্যান্য যা কিছু আছে। ثم يرفع قليلا ويعصر بطنه,
হালকা ভাবে পেটের উপর যেরকম হাত বুলাই দিতে হবে, যাতে করে পেটের ভিতরে কোনো ময়লা থাকলে যেন নিচ দিয়ে বের হয়ে যায়। এইভাবে যতবার হাত দিবেন মিনিমাম 3 বার গোসল করাতে হয়। প্রথমে ডান কাতে পানি, আমরা যেরকম জীবিত অবস্থায় গোসল কেমনে করি, প্রথমে ডান কাতে পানি দিই, তারপর বাম কাতে, আবার ডান কাতে, আবার বাম কাতে, পরে পুরো শরীর, ঠিক না? এইভাবে দেওয়া সুন্নত। মৃত্যু ব্যক্তির সময় সেম নিয়ম। উনি যেহেতু দিতে পারে না, ওনাকে ডান কাত করে এরপর পানি দিতে হবে। এরপরে যত শরীর আছে, শরীরের চিপা যত জায়গা আছে, গোপন জায়গা, সব জায়গায় আতর গোলাপ পৌঁছে দিতে হবে। প্রথম 2 বারের পানিতে বড়ের পাতা দিয়ে গোসল করাতে হয়, দ্বিতীয়বারের পানিতে গোলাপ জল দিয়ে গোসল করাতে হয়। 3 বারের গোসলে যদি তার নাপাকি দূর না হয়, তাহলে 5 বার 7 বার গোসল দিতে পারে প্রয়োজন অনুযায়ী। কপালের ভিতরে আতর দিতে হয়। এরপরে পাশার যে আপনার পিছনের যে ছিদ্র আছে, ওই ছিদ্র বন্ধ করে দিতে হয়, যে পদ্ধতিতে হোক, ব্যান্ডিজের মাধ্যমে হোক, বা স্টিপের মাধ্যমে হোক, তুলার মাধ্যমে হোক, নিতম্ব বন্ধ করে দিতে হয়। এরপরে নাকে কানে তুলা দেয়। এইভাবে আদর সোহাগ করে যত্ন সহকারে গোসল দিতে হয়। ভাবেন তো, এরকম গোসল তো আমারও একদিন হবে, হবে না? হবে না? তাহলে অহংকারটা করি কি কারণে? কি কারণে অহংকার করি? আরো যদি আর ধর্মীয় নেতার সাথে, তাতে গেছে সবই। জানাজা যখন করবো তখন তো তার উপরে বদনজর, এই লোকটা জীবদ্দশায় কষ্ট দিছে, তখন যাইনি দুনিয়া আখিরাত গজবে। এরপরে গতকালকে যেটা দেখলাম, একটা জানাজা দীর্ঘ সময় ধরে টাইম চেঞ্জ হইতেছে, কখনো বলতেছে 11টা জানাজা হবে, কখনো বলতেছে ফজরের পরে, কখনো 9টায়। হয়েছে না এরকম টাইম চেঞ্জ? এর আগেও কয়েকবার হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে নিয়ম হলো, নিয়মটা আসলে কি বলবো, গোরস্থান এখন তারা মেরে দেয় 11টার দিকে, এখনো গোরস্থান 11টার পরে লাশ ধরতে দেয় না। চিন্তা করেন, এই সমাজ ব্যবস্থা তো আমাদের পাল্টাতে হবে না? স্পষ্ট শরীয়তের বিধান, মানুষ যখন মারা যায় যত দ্রুত তাকে দাফন কাফন করা যায়, এটা হলো সেই নিয়ম, যত দ্রুত। যারা নেককার লোক তারা এই কথা বলে যে আমি মারা গেলে আমার আপনজন প্রিয়জনদের জন্য বেশি দেরি করবা না, তাড়াতাড়ি তোমরা জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করে ফেলবে। এর কারণ হলো, এই লোকটা যদি নেককার হয় তখন তার রূহ থেকে বদ্ধ বেরোতে থাকে যদি দেরি করে তার আত্মীয় স্বজন, কারণ তখন তার জন্য কষ্ট হইতে থাকে। সে কবরে গেলেই তো তার আরাম, সে তো নেককার। আর যদি বৎকার হয় তখনও সে তার আযাব বাড়তে থাকে, কষ্ট বাড়তে থাকে। যত দ্রুত তাকে দাফন করা হয় ততই তার আরাম। কিন্তু আমরা দুনিয়ার পিঠে যারা বিচরণ করতেছে, আমরা তো মনে করছি পোলায় আমেরিকা থেকে, লন্ডন থেকে, অস্ট্রেলিয়া থেকে ফ্রিজ জাত করে খেয়ে দিই, টাকার কি অভাব আছে? এদিকে টাকার অভাব নাই, কিন্তু খাদেম সাহেব গোসল দিচ্ছে, ওনারা 500 টাকা দিয়ে ওনার দম বাইরে। আরে মেয়ে, তোমার আত্মীয় স্বজনকে গোসল দিল, তুমি এই জায়গায় টাকা খরচ করতে পারো না, তুমি আর কোন জায়গায় টাকা খরচ করবা? আর কোথায় আছে টাকা খরচ করার জায়গাটা বলো তো? খাদেম সাহেবরা গরিব মানুষ, প্রথমত তো গোসল দেওয়ার দায়িত্ব ছিল বাপের মারলে তোলায় গোসল দিবে। আমাদের কয়েকজনের ছেলে আছে যে বাপের গোসলটা দিতে পারে? কথা বলেন, আছে? কেন নাই? এই শিক্ষাটা কেন দিতে পারি না আমাদের বাচ্চাদেরকে? সন্তান মারা গেলে বাবা গোসল দিবে, এরকম কয়েকজন আছে? আমরা স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিবে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিবে, শিক্ষাটা কয়জন আছে বলেন? এগুলো কি আমাদের শিক্ষার দরকার নেই? ইসলাম তো সব শিক্ষা ওপেন করে দিয়েছে, আমাদের শিক্ষা দরকার, আমল করা দরকার। কিন্তু দেখা গেছে যে যারা এই জাতীয় কাজগুলো করে এদেরকে আরো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন হসপিটালে গোসল করায়, আমি নিজে লাইভ দেখছি, একদম গোসল হয় না। কোন ওই যে আপনার থাকে, এটাকে কি বলা হয়, শাওয়ার বলা হয় না? শাওয়ার দিয়ে কোন রকম উল্টা পাল্টা ভিজে মুচ্ছে আস্তে প্যাকেট করে দেয়, তো টাকার দরকার।
আজকে যদি আমার বাবা মারা যায়, আমি গোসলটা দিতে জানতাম। আজকে আমার ছেলে মারা গেছে, আমি গোসল দিতে জানতাম, তাহলে আমার ছেলেটা আরো বেশি আরাম পেত, আমার বাবাটা আরো বেশি আরাম পেত। জিন্দা অবস্থায় একজন মুমিন মুসলমানের যেই দাম, মরার পরে একজন মুসলমানের একই দাম, সেম। তাকে কোনোভাবে কষ্ট দেওয়া যায় না, এটা ইসলামের শিক্ষা। জিন্দা অবস্থায় একজন মানুষের হাত ভেঙে ফেললে এটা কত বড় অপরাধ। মৃত অবস্থায় যদি গোসল ধোয়া দিকে হাত ভেঙে ফেলায়, ওই সেম অপরাধ। তাহলে কত বড় কঠিন কথা এটা। অনেক হাদিসে আছে যে পেটের উপর যে হাত দিয়ে যে মলমূত্র নিষ্কাশন করতে হবে, এটাও নিষেধ। কেন নিষেধ? তো এটাতে মৃত ব্যক্তি কষ্ট পায়। বলবেন না সুবহানাল্লাহ? মলমূত্র ত্যাগ করার জন্য কত চাপ দেওয়া লাগে, হালকা। ওই সময় তো সবই একেবারে ওপেন থাকে, সেইটাকেও অনেকে নিষেধ করছে যে তার দরকার নেই, মৃত ব্যক্তি কষ্ট পাবে। কত সুন্দর ধর্ম, আলহামদুলিল্লাহ বলেন। কত ধর্ম তো এরকম আছে পুরো সারখার করে দেয় মরার লগে লগি। আল্লাহ পাক কত সুন্দর ধর্ম আমাদেরকে দিচ্ছে, প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। যে মরার পরেও তার সাথে তাজিমের সাথে পেশ হতে হয়, তাকে সম্মানের সাথে তার সাথে ব্যবহার করতে হয়। এমনকি কবরে যখন লাশ নামায়, সেই সময় যদি তার মাজা বাঁকা হয়ে না যায়, আকপিস না হয়, ব্যথা না পায়, তাকে আস্তে করে রাখতে বলা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে কতগুলো কথা বললাম, আমরা এগুলো প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে শিখে নিব। প্রত্যেকেই আমরা শিখবো দাফন কিভাবে দিতে হয়, কাফন কিভাবে দিতে হয়, গোসল কিভাবে দিতে হয়। ভাই এটা কঠিন কিছু বলেন? সারা জীবন যে বাবা আমাকে রক্ত পানি করে দিয়ে আমরা খাওয়াইলো, সেই বাবার গোসলটা আমি দিতে পারলে আমার কত ভালো লাগবে বলেন? এটা আমার দেওয়া উচিত কিনা বলেন? প্রত্যেক সন্তানরা আপনাদের বাবা মায়ের গোসল দেওয়ার জন্য এই ইলম শিখেন। আর যারা আমরা বাবারা আছি, আমাদের সন্তান যদি মারা যায়, গোসল আমি নিজে দিব, এই নিয়ত করি। করবো তো ভাই ইনশাআল্লাহ? আমার ভাই মারা গেছে, তার গোসল আমি দিব। এইভাবে ভাই আমরা অন্তত পক্ষে নিজেদেরকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। আর সেই সাথে আল্লাহ পাক আমাদের এই দেশে যে নিয়ামত ফিরাই দিতেছেন, এই নিয়ামত ধরে রাখার দায়িত্ব আমাদের। ডক্টর ইউনূসের মতো নেতা আল্লাহ তাআলা যেন হায়াত বাড়ায় দিয়া আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করে, বলি আমিন। সারা দেশের জন্য ভালো হবে। আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।